হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সারা ব্লগে আমরা দার্জিলিং থেকে কিন্তু বেরিয়ে, মানে আমাদের যেই হোটেল আছে সেই হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু চেক আউট করে নিয়েছিলাম, মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এটাই কিন্তু আমাদের লাস্ট ব্লগ আমাদের বার্থডে ট্যুরের। তো আজকের দিনেই কিন্তু সুব্রতর বার্থডে ছিল, মানে 13 এপ্রিল। আজকের ব্লগে ফার্স্টেই আমরা গোপালধারা টি স্টেটে যাব, তারপর হচ্ছে আমরা যাব মিরিক লেকে। তো ফার্স্টেই আমরা চলে গেলাম গোপালধারা টি স্টেট। ওখানে অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের সামনে কিন্তু আমরা একটু ছবি টবি তুলে নিলাম। আর সেখানে চা বাগানের মতো, অ্যাকচুয়ালি সেখানে চা বাগানের মতো নয়, চা বাগানই। তো সেখানে ছবি টবি তুলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সেখানে তেমন কিছু দেখার নেই, আশেপাশে কিছু স্টল ছিল যেখান থেকে কিনা আমরা বন্ধুবান্ধবের জন্য অনেক কিছু কেনাকাটা করতে পারি, ছোটোখাটো জিনিস। আর বিভিন্ন শীতের ড্রেসও ছিল আশেপাশে। আর খাবারের কিছু দোকান ছিল যেখানে কিনা ভাত, ডাল, শাক, সবজি, রুটি এই ধরনের দোকান, সেখান থেকে খেতে পারি। কারণ আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে, বাট আমরা সেখান থেকে কিছুই খাইনি, কারণ আজকে লং জার্নি করব, যার জন্য আমরা বাইরে দুজনেই সেই রকম ভারী কিছুই আমরা খাইনি। তারপর কিন্তু গাড়ি করে আমরা চলে গেলাম মিরিক লেকে। এই লেকে যাওয়ার পথে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে কিন্তু মিরিকের ছোট্ট ছোট্ট যেরকম হয় না, আমাদের কলকাতায় বাজার বসে রাস্তায় ছোট ছোট, সেই রকম ছোট ছোট বাজার বসেছিল। আর দেখো এই পার থেকে মিরিক লেকটা দেখতে কতটা সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা এই পাশ দিয়ে গিয়েছিলাম, এই রাস্তাটাই পড়েছিল, বাট এই মিরিক লেকে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তাই আছে। আর এই ব্রিজটার এপার ওপারেই কিন্তু মিরিক লেক, মানে মিডিলে হচ্ছে হলো মিরিক লেক, আর এক পাশে হচ্ছে হলো জঙ্গল, আর আরেকটা পাশে সেটা হচ্ছে হলো বাগান। আর লেকটা কিন্তু দুর্দান্ত ছিল, ফিলিংস অসাম ছিল, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর তোমরা যদি চাও এই বোটের মাধ্যমে পুরো মিরিক লেকটা কিন্তু দর্শন। দুজনে মিলেই চালাচ্ছি, সুব্রত একটু বেশি চালাচ্ছে, আমি একটু কম চালাচ্ছি। মিরিক লেকে আমরা এখন স্পিড বোট চালাচ্ছি। তো তারপর একটা সময় সুব্রত থেমে যাচ্ছে, আমি চালাচ্ছি, তখন সুব্রত চালাচ্ছে, আমি থেমে যাচ্ছি। তো আমাদের এই বোটটা 30 মিনিটসের জন্য ছিল, 200 রুপিস নিয়েছিল। অ্যাকচুয়ালি সেই সময় দুজনে মিলে এত হাসির কথা বলছিলাম আর হাসছিলাম। অ্যাকচুয়ালি আমি খুব জোর দিয়ে চালাচ্ছিলাম, তার জন্য সুব্রত খুব মজা করছিল আমাকে নিয়ে। তো তার জন্য কিন্তু এরকম মুখচুক আমি বেঁকিয়ে ফেলেছিলাম। যেহেতু তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে ভারী কিছুই আর খাইনি, তো আমি 1 প্লেট মানে ফল নিয়েছিলাম দুজনে মিলে খাবো বলে। অ্যাকচুয়ালি আমার ফ্রুটস খেতে ইদানিং কি হয়েছে, ফ্রুটস খেতে খুব ভালোবাসি আমি, সব ধরনের খাবার দাবারই খুব পছন্দ করি, বাট ফ্রুটস আগে অত বেশি খেতে পারতাম না, ভালো লাগতো না। বাট এখন যেখানে যাই ফ্রুটস খুঁজি, কারণ আমরা যখন কোনো কিছু গুণাগুণ বুঝতে পারবো তখনই কিন্তু সেটার প্রতি ইন্টারেস্ট বাড়ে। তো এখন যেখানেই যাই, যদি ফ্রুটস আমি দেখি অবশ্যই ফ্রুটস খাই, বাট আগে সেটা হতো না, আগে সবসময় রিচ খাবারগুলোই খুব বেশি খেতাম। তো তারপর দুজনে দুটো ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম। তারপর মিরিক যেই বাজারটা আছে সেই বাজারে গিয়েছিলাম, বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর দার্জিলিং আর শিলিগুড়ির সাইডে কোয়াশ যেই সবজিটা, সেই সবজিটা কিন্তু অ্যাভেলেবেল। সেখান থেকে 4টে কোয়াশও আমি নিয়ে এসেছিলাম, শশা খেয়েছিলাম, কিনেছিলাম, কোয়াশ কিনেছিলাম। আর ওখানে শুটকিও পাওয়া যায়, যেটা শুটকি অ্যাকচুয়ালি অনেকে খায় অনেকে খায় না, বাট আমার খুব ফেভারিট।
তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে কিন্তু এই জার্নিটা কমপ্লিট করেছি। তো আমাদের এই যেই গাড়িতে আমরা মিরিক গিয়েছিলাম সেই গাড়ি করেই কিন্তু আমাদেরকে এনজিপি ছেড়ে দিয়েছিল। এনজিপি ধরে আমরা কিন্তু বাসের আমাদের বুকিং আগে থেকেই ছিল এনজিপি থেকে। তো এনজিপি থেকে বাসে চড়ে আমরা কিন্তু কলকাতা পৌঁছে গিয়েছিলাম তারপরের দিন সকালবেলা একদম 7:30টার সময়। তারপর সেখান থেকে একটা ওলা বুক করে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এই ছিল আমাদের লাস্ট ডে ব্লগ। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার কোনো নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার কথা হবে। আমার এই ব্লগের লাস্টেই আমাদের যে পেশক ঘুরিয়েছিল তার ফোন নাম্বার এবং তার ডেসক্রিপশন কিন্তু টোটালটা দেওয়া আছে। যদি দরকার হয়, তোমরা যদি কেউ পেশক ঘুরতে চাও তার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। উনি কিন্তু খুব দুর্দান্তভাবে পুরো পেশক ঘুরিয়ে দেবে। অ্যাকচুয়ালি উনি সেই দাদা যিনি কিনা আমাদের পেশক পুরো যতটা জার্নি আমরা কমপ্লিট করেছি পেশক দুর্দান্তভাবে কিন্তু উনি আমাদেরকে খুব ভালোভাবে পেশেন্স নিয়ে কিন্তু ঘুরিয়েছে। তো ওনার সাথে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা জিনিস, আমি কিন্তু নেক্সট ব্লগে আবার আমরা सर्विस देता हूँ। मेरा कॉन्टैक्ट नंबर है 9832616873। आप पेशोक आइए तो हमें कॉन्टैक्ट कीजिए, हम गाड़ी और होम स्टे आपको प्रोवाइड कर देंगे। नंबर थोड़ा सा एक बार रिपीट कीजिए। नंबर और एक बार रिपीट करें। 9832616873। এরপর গিয়েছিলাম মালয়েশিয়া, মুম্বাই। তো সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই নেক্সট ব্লগেও কিন্তু আমার সাথে থাকতে হবে।